বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আজ বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই চিংড়ি মাছের মালাইকারিটি খেতে দুর্দান্ত হয়। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এবারে হলুদ আর লবণ মাখিয়ে নেবো। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াই গরম করতে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল আমি বেশি ব্যবহার করি না বলে কম করে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে এক পিঠ গুলো, ওগুলো উল্টে দিলাম। কিছুক্ষণ পর আবারও উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে নিয়ে এই কড়াতেই চিংড়ি মাছের মালাইকারি বানাবো। চিংড়ি মাছ ভাজার তেল আছে, এতে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেব। এলাচ এবং লবঙ্গ দিয়ে দেব। এলাচ দিয়ে দিলাম 3টে, লবঙ্গ দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতা 2টি দিয়ে দিলাম, পেঁয়াজ একটি কুচিয়ে দিয়ে দিলাম, বড় পেঁয়াজ একটি কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব ভেজে। পেঁয়াজ ভাজতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বেটে দিয়ে একটু নেড়ে নিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। এরপর জিরে মরিচ বাটা, কাঁচা জিরে মরিচ বাটা ছিল, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। মশলাগুলি ভালো করে কষাতে থাকবো। এরপর গুঁড়া লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি গুঁড়া লঙ্কা 1 চামচ মতো দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে দিলাম, টমেটো পিউরি। মিক্সচারে বেটে নিয়েছিলাম একটা আস্ত টমেটো, সেটা দিয়ে দিলাম। মশলাটা পাক হয়ে এসেছে, এবারে দুধ দিয়ে দিলাম। এখানে আমি পাউডার দুধ গুলে দিয়ে দিলাম। পাউডার দুধ জল গরম করে, হালকা গরম করে গুলে সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নারকেলের দুধ, গরুর দুধ, যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এবার এই দুধটা ফুটে উঠলে একটু চিংড়ি মাছগুলো তুলে দেব। চিংড়ি মাছগুলো তুলে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে যাবে। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, এবং গরম মশলার গুঁড়ো কিছুটা ছড়িয়ে দিলাম। একটু করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসবো বন্ধুরা। কিছুক্ষণ পর ফিরে আসলাম। চিংড়ি মাছের মালাইকারি এখানেই কমপ্লিট। আমার চিংড়ি মাছের মালাইকারি পরিবেশনের জন্য কমপ্লিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।